আজ তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো, যেটা আমরা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে একটা না একটা প্রশ্ন আমরা দেখেই থাকি। তো সেই ছোট্ট অংশটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ছোট্ট অংশটা কি না, ছোট্ট অংশটা হচ্ছে বাক্যের শর্ত। বাক্যের শর্ত শর্ত কি না, বাক্য তৈরি করতে গেলে কি কি শর্ত লাগে এখান থেকে প্রতি বছর আমরা দেখে থাকি। হয় একটা এমসিকিউ প্রশ্ন বা এসিকিউ প্রশ্ন এখান থেকে এসে থাকে। তো এই বছরও মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো বাক্যের শর্ত আমরা কি কি দেখে থাকি না, এক হচ্ছে যোগ্যতা, দুই হচ্ছে আকাঙ্ক্ষা, আর তিন হচ্ছে আসক্তি। আসক্তি, এই তিনটে শর্ত বাক্যে রয়েছে। এই তিনটে শর্ত না মানলে সেটা সঠিক বাক্য হয় না। যদি যোগ্যতা কি জিনিস না, যদি আমরা ভুল কথা বলি, বাক্যটা হয়তো ঠিক কিন্তু তার অর্থটা ভুল, তখন সেটা সেই শর্তটা সেটা দেখাশোনা করে কোন শর্ত না, যোগ্যতা, যাতে আমরা ভুল অর্থ না বলি। বাক্য সঠিক হতে পারে কিন্তু অর্থটা তার ভুল হতে পারে। যেমন আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, পশ্চিম দিকে ওঠে, এই যে কথাটা, এটা বাক্যটা ঠিক হলো, সূর্য পশ্চিম দিকে ওঠে, আমরা বুঝতে পারছি এটা বাক্যটা ঠিক, যে এখানে বলা হচ্ছে কি না পশ্চিম দিকে সূর্য ওঠে। কিন্তু এই কথাটা, এটা কি সঠিক কথা? এটা সঠিক কথা নয়। সূর্য কখনোই পশ্চিম দিকে উঠতে পারে না। সূর্য কোন দিকে ওঠে? সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এই বিষয়টাকে, এই বাক্যটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, তার অর্থটা সঠিক না বেঠিক, তা নির্ণয় করে কে? তা নির্ধারণ করে যোগ্যতা শর্ত। তাহলে যোগ্যতা শর্তের কাজ হচ্ছে বাক্যের অর্থটাকে সঠিক রাখা। এবার আসি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি না, আকাঙ্ক্ষা হচ্ছে অর্ধেক অর্থ, অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করা। আমরা বলতে পারি রিয়া খেয়ে, এই যে কথাটা রিয়া খেয়ে, এটা কোনো বাক্য হলো না। এইরকম বলে আমরা থেকে যেতাম যদি না এই আকাঙ্ক্ষা শর্তটা থাকতো। তাহলে এটা কি হয়ে যেত? এটা একটা বাক্য হয়ে যেত। কিন্তু আকাঙ্ক্ষা শর্ত এটাকে বাক্য হতে দেয় না। এই খেয়ে, খেয়ে হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া কখনো বাক্য সম্পূর্ণ করতে পারে না। তাহলে কি আমরা বলতে পারি রিয়া খেয়ে ঘুমিয়ে পড়ল। কি হলো না, ঘুমিয়ে পড়ল। তাহলে বাক্যটা কি হবে? সম্পূর্ণ হবে। রিয়া খেয়ে ঘুমিয়ে পড়লো, তখন হবে বাক্য সম্পূর্ণ। তাহলে কি, যদি এই অংশটা পর্যন্ত থাকতো তাহলে সেটা হতো কি আকাঙ্ক্ষাহীন বাক্য। আবার এই রকম বাক্য যদি থাকে তখন সেটা হবে যোগ্যতাহীন বাক্য। আবার আসক্তিতে চলে আসে। আসক্তি কি জিনিস না, আসক্তি হচ্ছে বাক্যের পদগুলো সমস্ত থাকবে কিন্তু সব এলোমেলো থাকবে। যেমন আমি যদি বলি রাম সাইকেল খেয়ে ভাত চড়ে স্কুলে গেল। স্কুলে গেল, বাক্য তো সম্পূর্ণ হয়ে গেল। রাম কি খেলো না, সাইকেল খেলো এবং ভাতে চড়লো, দিয়ে স্কুল চলে গেল। তাহলে এটা কি সঠিক বাক্য হলো? এটা সঠিক বাক্য হলো না। কি হলো না, পদগুলো সব এলোমেলো হয়ে রয়েছে। কি না, রাম হবে 1 নম্বর, ভাত হবে 2 নম্বর, খেয়ে হবে 3 নম্বর, সাইকেল হবে 4 নম্বর, চড়ে হবে 5 নম্বর, স্কুল হবে 6 নম্বর, গেল হবে 7 নম্বর। এইভাবে যদি আমি সাজাতে পারি রাম ভাত খেয়ে সাইকেল চড়ে স্কুলে গেল, তখন কিন্তু বাক্যটা সঠিক হবে। তাহলে আসক্তি শর্তের অর্থ কি না, এলোমেলো পদগুলোকে সঠিক করে সাজানোই হচ্ছে আসক্তির কাজ। তাহলে মাধ্যমিক পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে না, প্রথম হচ্ছে বাক্যের শর্ত কতগুলো, কি কি, তারপরে কি না প্রত্যেক শর্তের একটা করে উদাহরণ। এই যে সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা কোন শর্ত মেনে চলেনি? এটা হচ্ছে যোগ্যতা শর্ত মেনে চলেনি। তারপর রিয়া খেয়ে
এতদূর যদি বলা হয় কোন শর্ত মেনে চলেনি, না আকাঙ্ক্ষা শর্ত মেনে চলেনি। রাম সাইকেল খেয়ে ভাত চড়ে স্কুল গেল, এ কোন শর্ত মানেনি, আসত্তি শর্ত মানেনি। এই রকমের যে কোনো উদাহরণ যদি থাকে সেটা আমরা এর মধ্যেই আমরা ফেলতে পারি। তো এই ছিল বাক্যের শর্ত। যদি ভিডিওটা ভালো লাগে, একটুও যদি ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এই ধরনের ব্যাকরণ সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে থাকি। ধন্যবাদ।